হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এক নিঃশ্বাসে বললাম। আজকে বেশ ভালো রোদ উঠেছে আর এখন যাচ্ছি হলো বাজারে। রায়ের আজকে ছুটি কলেজ, তার জন্য ওকে নিয়ে, ও বাড়ি থাকলেই আমি বাজারে যাওয়ার চেষ্টা করি। ও বাড়ি না থাকলে আমি বাজার যেতে চাই না, একা একা ভাল লাগে না আমার একা একা বাজার যেতে। দুজন মিলে যাব, কথা বলতে বলতে বেশ ভালো লাগে। আমার এই গাছটাতে যেন করি এসছে, কি সুন্দর। এই দেখো, একবারে অনেকগুলো করি এসছে। আজ হলো শুক্রবার আর আজকে ছুটি আছে রায়ের, তার জন্য যাব বাজারে। আর কালকে তো আবার রায়ের কলেজ আছে, জানি না যাবে কিনা, তবে কালকে আছে, আবার রোববার ছুটি। চলো এবার বাজারে যাই। রাই ব্যাগ নিয়ে বসে আছে যাবে বলে। চল চল রাই চল। এই যে সামনের দোকানটা দেখছো, এই দোকানের সব অল্প দামে জিনিস বিক্রি হয়। সব সবজি দেখো, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। এখানে সরকারি রেট একটা করা আছে, সেই রেটেই আর কি সবজি বিক্রি হয়। সবাই সরকারি বাজারই বলি আমরা আর কি। তাই এখান থেকেই সবাই বাজার নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়ে আছে, যার লাইন আসবে তখন সে যাবে। আর অনেক ভিড়ও হয় জানো তো বাজারটাতে। অন্যান্য জায়গায় এই সবজি পাওয়া যায়, কিন্তু তুলনামূলক দাম বেশি, এটাতে একটু কম দাম পাওয়া যায়। তাই সবাই লাইন দিয়ে এখান থেকেই বাজার নেয়। এর জন্যই আমি রাইকে নিয়ে বাজারে যাই, যে ওখানে লাইন দিয়ে বাজার নিতে হয়, তো তাই একটু বেশি করে যদি সবজিপাতি আনি বেশ অনেক দিনই চলে যায়। তারপর দেখো মাছ বাজারে চলে এলাম, এখান থেকে নিয়ে নেব কিছু মাছ। বাজার থেকে এই এলাম আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কি বাজার আনলাম। বাজার থেকে আজকে যা এনেছি, আমার আজকে কুটে বেটে সব রাখতে রাখতে অনেক দেরি হবে, অনেক। এ দেখো, দেখে নাও কি কি এনেছি। এটার মধ্যে তোমার, আমার তো সারা সপ্তাহের বাজার, সপ্তাহ বললে ভুল হবে, তার থেকে বেশি দিনই আমার চলে যায়। এটা হলো মাংস। দাঁড়াও, এটা হলো গেল মাংস। এটা হলো তোমার লোটে মাছ। এই যে, এটা হলো লোটে মাছ। এখানে রয়েছে তোমার, আমি তো অবাক, আজকে রাই আমাকে বলছে এই আমুদি মাছটা নেওয়ার কথা। আমার তো খেতে ভালোই লাগে, শীতকালে এই মাছ খেতে ভালো লাগে না বলো? কিন্তু রাই বলছে যে এই যে এই মাছটা নেওয়ার কথা। আমি তো শুনে অবাক হয়ে গেছি। একটু নিচু করে দেখা, এই যে আমুদি মাছ। এই মাছটা কিন্তু কেটে দেয়নি। আর এটা হলো তোমার চিংড়ি মাছ। একবারে ঢালতে সব তো মিশে যাবে, এগুলো সব কাটতে হবে। এই মাছ হলো তোমার চিংড়ি মাছ, এটাও তো কাটতে হবে। আর এটা হলো পমফ্রেট মাছ। এই মাছ কিন্তু আমরা আনিই না একেবারে, কারণ এই মাছের প্রচণ্ড দাম। আর রাই এই মাছটা খেতে খুব ভালোবাসে, কিন্তু এই মাছটা আনা হয় না, এই মাছের প্রচণ্ড দাম। আর দেখো মাছগুলো আজকে একটু বড় বড়ও পেয়েছি, আর তার জন্য ভাবলাম খাওয়ানো তো ওকে হয়ই না, তা 4 পিস নিয়েই যাই। অনেকটা দাম এই মাছের, এর জন্যই আনি না আর কি। এই মাছ কিনতে গেলে আমার আরও তোমার 2 ধরনের মাছ চলে আসবে এই মাছের পয়সায়, এর জন্য কিনি না। আর মাছগুলো এবার কেটে নিয়ে, কাটতে কাটতে কত সময় লাগবে জানি না, কেটে নিয়ে ধুয়ে বেছে তারপর তোমাদের সামনে আসছি। হলো এতক্ষণের সমস্ত কাজ, করব এখন স্নান। রাই গেছে হলো স্নানে, রাই বেরোলে তারপর আমি করব স্নান। কি চড়া রোদ উঠেছে। এই সময়তে ঠান্ডা লাগে, কিন্তু তোমার এখনো পর্যন্ত ঠান্ডা পড়েনি জানো তো। প্রত্যেকবার জগদ্ধাত্রী পুজোতে কি সুন্দর ঠান্ডা পড়ে যায়, তাই না বলো? এবার জগদ্ধাত্রী পুজো শেষই হয়ে গেল, ঠান্ডার দেখা নেই। ঠান্ডার এবছর পড়বে না মনে হচ্ছে, বুঝলে। এইমাত্র মাছটা সব ধুয়ে ফ্রিজে রেখে আসলাম। সেই আমি তো চিন্তায় পড়ে গেছিলাম যে
কারেন্ট নেই, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। ভাবছি কখন আসবে না আসবে। এদিকে আমি মাছ এতগুলো এনেছি, যদি কারেন্ট সেই বিকেলে আসে আমার মাছগুলো তো সব নষ্ট হয়ে যাবে। তারপর আবার আমাকে এখন রান্না করতে বসতে হবে। সেই ভেবে আমার তো মাথায় চিন্তা উঠে গেছিল। তারপর দেখলাম যে না, লাস্টের মাছটা ধুতে ধুতে চলে এসছে দেখলাম। এখন শুধু স্নানটা করব, সারা গায়ে যেন মাছের গন্ধে একেবারে ভর্তি হয়ে রয়েছে। স্নান করলে বাঁচি। স্নানে যাওয়ার আগে রাইকে বলে গেছিলাম পকোড়াটা ভাজতে, তাই ও ভাজছে হলো পকোড়া। হ্যাঁ হয়ে গেছে, এই যে। আর তো আঙুলটা ভিতরে তো ফিঙ্গার কি বলে নে ফিঙ্গার। আর ও মুখে দেখেছে কি সুন্দর সেজেছে, ঠান্ডা সেজেছে আর পান্ডা সেজেছে। আর আমি স্নান করে আসলাম, আমি মাথাটা শ্যাম্পু করলাম। আর তোমার রাই এই পকোড়াটা ভাজা হলে তারপর খাবার খাবো। কি কি খাবো সেটা তো তোমাদের দেখাইনি, দেখাবো। ভাতটা বেড়ে আনিনি তারপরে। এ দেখো আজকে দুপুরের খাবারে রয়েছে তোমার, এখানে রয়েছে ডাটা দিয়ে ডাল, এটা তো পকোড়া, আর এটা হলো বাঁধাকপি, এটা হলো লেবু। আর রায়েরও ঠিক সেম একই খাবার। এই যে চলো এবারে খাবার নিয়ে ঘরে যাই। আর প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। রায়ের খাবারটা নিলাম না, ওর খাবারটা ওই নিয়ে যাবে। ও এখন বসে কি করছে, সে কি মুখের কারুকার্য করছে, এই দেখো, দেখেছ? আর ঘড়ির কাঁটা এখন 3:10। খিদেতে আমার পেট জ্বলে যাচ্ছে, আমি আর ওয়েট করতে পারছি না, এখন আমি খাওয়া শুরু করবো। বাবা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, প্রচণ্ড পরিমাণে ছুঁচো দৌড়াচ্ছে। চলো বন্ধু খাওয়া দাওয়াটা সেরে নিই, পরে আবার তোমাদের সাথে গল্প করছি, ঠিক আছে? একা একা বকে যাচ্ছে। একা একা বকে যাচ্ছিস কেন? কি বলছিস আমি তো শুনতেই পাচ্ছি না। তুই নিজেই ভূত, তাই ভূত পেত ভালো লাগে। সারা দিন পেত কথা শুনবে জানো, সারাটা দিন পেত কথা শুনতে শুনতে নিজেই একটা পেতনি হয়ে যাচ্ছে। এক বন্ধু আমাকে কমেন্টস করে বলেছ যে তোমরা দুজনে চশমা পড়ো, যে তোমাদের দুজনের চশমা এক হয়ে যায় না, আর কি ওলট পালট হয়ে যায় না, এ ওটা পড়ে নাও, এরকম হয় না? তা সেই বন্ধুকে আমি বলতে চাই, একটা বাড়িতে তোমার 2 বোনের বিয়ে হয়েছে, 2 ছেলের সাথে 2 বোনের বিয়ে হয়েছে, বোন দুটো হলো যমজ। প্রথম দিকে যদি ওই বরদের একটু অসুবিধাও হয় চিনতে বউদের, পরের দিকে কিন্তু আর অসুবিধা হয় না। যতই এক হোক না কেন একটু হলেও কিন্তু তফাৎ থাকে, সেটা ওই আর কি মা বাবারাই বুঝতে পারে আর বরেরাই বুঝতে পারে, বুঝলে? ঠিক তেমন আমাদেরটাও চশমাটা প্রথম দিকে গন্ডগোল হলেও পরে আমাদের কিন্তু গন্ডগোল হয় না। পরে ঠিক আমরা বুঝে শুনেই নিই যে এটা আমার, এটা ওর। তুমি তোমার উত্তরটা পেলে বন্ধু? মাথায় শ্যাম্পু করলাম আজকে আবার, চুল উঠে শেষ। এই দেখো, দেখছ কি চুল উঠছে, কি চুল উঠছে। বিকেলের রোদটা কি সুন্দর এসে পড়ে। বিকেলের রোদ বলে না, অনেকক্ষণ ধরে রোদ পড়ে। শীতেই অবশ্য রোদের দরকার, শীতেই রোদটা পড়ে বেশ ভালো। এখন পরন্তু বিকেলের রোদটা এসে পড়েছে, তাপ নেই অবশ্য রোদের, কিন্তু বেশ ভালো লাগছে। এই শীত আসবে, আর এত কষ্ট করে যত্ন করে রাখা আমার এই ভালোবাসা আমাকে ছেড়ে চলে যাবে, বুঝেছ? রাখতে ওকে আমি পারবো না, ছেড়ে চলে যাবি। কত কিছু করে রাখবো বলো তো, কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কি ভূতপ্রেত দেখা শুরু করেছে বন্ধু, সারাদিন ভূতপ্রেত দেখছে, ভূতপ্রেত দেখছে। এই কি ভূতে ধরলো নাকি কে জানে। গুড ইভিনিং, এখন বাজে 6টা বাজতে 10 মিনিট বাকি, দেখো। আর এখন যেন একটা আর কি মুশকিলেই পড়েছি। আমাদের জল শেষ হয়ে গেছে, তা ওনাকে বলেছিলাম জল দেওয়ার কথা, উনি দেয়নি কেন তা জানি না। উনি এরকম কোনো দিনও করে না, এতদিন ধরে যে জল করবে, গাদ্দারি করেছে।
উনি কোনোদিনও এরকম করে না যে এরকম জল বলবো আর দেয় না, নিশ্চয়ই কোনো কারণ ঘটেছে এর জন্য দেয়নি। তাই আমি এখন যাচ্ছি জল আনতে। আর একে যদি আমি বলি এখন যে গিয়ে একটু জলটা নিয়ে আয়, নিচেই কিন্তু একদম সিঁড়ি দিয়ে নামবে, দুপা গেলেই কিন্তু জল। যদি একে এখন বলি আমাকে এই যে দেখছো 5 লিটার, এরকম 10 লিটার আমাকে তেল মাখতে হবে, তারপরে কি আমি জল পাবো। জল সেই দুপুর থেকে নেই জানো, আমার এখন ছাতি ফেটে যাচ্ছে। কই 5 টাকা ওনে নিয়েছি, এটা গেটটা খোল। ছাতি ফেটে যাচ্ছে জলের জন্য, ভাবছি এই দেবে এই দেবে, এই করে করেই যাচ্ছি, কিন্তু আর দিল না। এখন যাচ্ছি তাই জল আনতে। মশা এত রক্ত চুষে নিয়েছে তাই জলের অভাব পড়ে গেছে শরীরে। সত্যি কি মশা, কি মশা, কি বলবো গায়ে। নে তুই বেশি কথা না বলে গেটটা খোল। হয়ে যাচ্ছে, যাও চাবি নিয়ে যাও। হ্যাঁ, ও আবার গেটে আসতে পারে, দেখি। চলো বন্ধু জল নিয়ে আসি। হ্যাঁ রে ভাই দে, চলো। এই জল আনার নিচে যাওয়াই আমার কাছে একটা বড় বিপদের সমান। বিপদের সমান বলতে কি ভালো লাগে না আমার যেতে। চলো, জলের দোকানটা খোলা নেই জানো তো, এখনো খোলেনি, না খুলবে না আজকে বুঝতে পারছি না। মহা বিপদে পড়ে গেলাম কিন্তু। শেষে আমাকে জল কিনতে হবে এবার নাকি কে জানে, বুঝতে পারছি না। দেখি ঘরে গিয়ে আবার ফোন করবো ওনাকে। দেখো এই যে জার খালি, কি ব্যাপার হলো, উনি কেন দিচ্ছে না সেটা জিজ্ঞাসা করি। আবার নয় পরে একবার যাব, যদি উনি না দেয় পরে একবার যাব। দোকানটা খুলেছে কিনা সেটাই দেখতে। দোকানটা যদি না খুলে বিপদে পড়ে যাবো, উনি যদি জলও না দেয়। গিয়ে ঘরে গিয়ে ফোন করে দেখি কি ব্যাপার, কেন জল দিচ্ছে না। এ কি মহা মুশকিলে পড়লাম বলো তো। ওনাকে ফোন করলাম জানো তো, উনি বললো উনি নাকি ভুলে গেছে। বোঝো কাণ্ড, আমারই দোষ, আমি জল থাকতে থাকতে বলি না, এটা আমারই দোষ। ঠিক হয়েছে, ভগবান শিক্ষা দিয়েছে। শিক্ষা দিয়েছে, ঠিকই বলেছে, একটু শিক্ষা না পেলে মনে নির্লজ্জের মতো মনে থাকবে না। এবার থেকে আগে থাকতে একদিন আগে থাকতে একটা বলতে হবে। হয়তো ঘুমাবো। আর এই দেখো এখানে সরিটা, এখানে হলো এই যে এত বাসন রয়েছে দেখেছো, এই যে এই বাসনগুলো এখন গোছাবো, তারপরে দেখি কি খাই দেয়। আর হলো এখানে রাই এখন ফেস প্যাক বানাচ্ছে, মুখে মাখবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা। নেকু কেষ্ট।